এই যে মাংস এত গলা গলেছে, দারুণ হয়েছে, দারুণ খেতে। এই যে দারুণ হয়েছে, মাশাল্লাহ। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি কি করি দেখতে থাকুন। তো আমি কি করব নিজেও বুঝতেছি না, কারণ আইনের স্কুল থেকে এসে শরীর এত খারাপ হয়েছে যা বলার মতো না। শুধু গতকাল থেকে গা ব্যথা করতেছে প্রচণ্ড, মনে হচ্ছে পিটাইছে কেউ। তো সবাই বলতেছে, সবাইরে ঘরে ঘরে একই কথা, যারই জিজ্ঞেস করতেছি সে বলতেছে অসুস্থ অসুস্থ, এরকম অবস্থা। তো আমি কোনো কিছু করতে পারিনি। আয়ানের স্কুল থেকে এসে আমি শুয়েছি যে একটানা ঘুম দিয়েছি, আমার কোনো কিছু করতে ইচ্ছা করতেছিল না। মানে চোখ খুলতেছি, উঠবো, কিন্তু উঠতে পারতেছি না, এরকম অবস্থা, প্রচণ্ড গা ব্যথা। তো আমি এখন খেয়েছি, ওষুধ খেয়ে একটা নাপা খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়ে দেখি গা ব্যথাটা কমে নাকি। কেন গা ব্যথা এরকম করতেছে বুঝতেছি না। আর আমি কোনো আজকে রান্নাবাড়ি করি নাই। তো সকালবেলায় মাংস রান্না করছিলাম, এখন ভাবতেছি ওই মাংসের মধ্যে একটু পোলার চাল দেবো, দিয়ে রান্না করব, দেখি কি রান্না করা যায়। আমি মাংস রান্না করছিলাম, এই যে ওরা খেয়েছে আর একটু আছে, কিন্তু এখন আমি কি করব বুঝতেছি না। এখন যদি আমি সাদা ভাত করতে যাই, তাহলে আমাকে ভাতের সাথে ডাল করতে হবে, ভর্তা করতে হবে, সবজি করতে হবে, নানান জিনিস করতে হবে, নাইলে এরা খেতে চায় না। আর আমি যেদিন অসুস্থ হব সেদিন আমার ঘরের বাচ্চারা এত জ্বালাবে, ওদের খিদা লাগে। মাংসটা রান্না থাকলে ওদের আর ক্ষুধা লাগে না, ওরা নিয়ে নিয়ে খেতে পারে। তো ভাবলাম যে মাংসটার মধ্যে পোলার চাল দেবো, পোলার চাল দিয়ে একটু খিচুড়ি অথবা বিরিয়ানি এরকম টাইপের, কারণ বিরিয়ানি তো হবে না, হলুদ দিয়ে দিয়েছি, খিচুড়ির মতো করবো, যারে বলে ফাঁকিবাজি রান্না। তাহলে ওটা ওরা, এই যে আলু আছে, মাংসের ঝোল আছে, একবারে হলে খাবে, ওরা আর অন্য কিছু চাবে না। গতকালকেও অসুস্থ ছিলাম রাতে, তখন ওর বাবা চিকেন বিরিয়ানি এনেছে, ওরা সবাই খেয়েছে, আমি খাইনি, কারণ আমার খেতেও ইচ্ছা করতেছে না। শুধু জ্বর জ্বর আসে নাই, গা ব্যথা করতেছে কেন বুঝতেছি না। তো এই তো এটা মাংসটা আমি গরম করতে দিয়েছি। এখন আমি চালটা ধুয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেব। তো চাল দিয়ে দেব, আর দেখি ডাল দিতে পারি না কি, চাল ডাল একসঙ্গে দিয়ে আমি এটা একটু খিচুড়ির মতো করে নেব। তাই তো এখন চালটা ধুতে যাব। তো আমি প্রাণের চিনি গুঁড়া চালটা নিচ্ছি, এটা দিয়ে আমি রান্না করে নেব। তো আমার মতো ফাঁকিবাজ কেউ হয়েন না, কারণ আমি অসুস্থ, এজন্য বানাচ্ছি। আর এটা বানাই দিলে ওরা মজা করে খাবে। চালটা আমি একটু মেপেই নেই, কারণ আমি যেহেতু রান্না জানি না, চালটা মেপে নেই আর পানিটাও মেপে দেই। তো আমি হাফ কেজির মতো নেব, এই তো এনাফ হয়ে যাবে। হাফ কেজির চেয়ে বেশি নিয়েছি একটু। তো এখন ধুয়ে নেব, সাথে একটু ভাবছি যে ডাল দেব, ডাল মিক্স করব। তো এই তো আমি এখন ডাল নিয়ে নেব। আমি ডাল আর চালটা ভালো করে ধুয়ে আমি এটা একটু তেলের মধ্যে ভেজে নেব, তারপর মাংস আর মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি না কথা বলতেছি, কথা বললেও আমার খারাপ লাগতেছে, এরকম অবস্থা, এত গা ব্যথা করতেছে। তো এই তো এখন ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে এখন আমি এটা ভেজে নেব একটু। চালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, চাল ডাল। আর এখানে আমি কড়াইতে তেল দিয়েছি। তো তেল বেশি দেবো না, কারণ মাংসতে প্রচুর তেল আর চর্বি আছে দেখতেছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা নিয়েছি পেঁয়াজ কেটে, আমি এখন এগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে আসলে আমি চাল ডালটা ভেজে নেব। আমি এখানে দিয়ে দেব এলাচ, দারুচিনি আর তেজপাতা। তো এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। তো রান্না যেহেতু করতেছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ফাঁকিবাজি রান্নাটা একটু শেয়ার করি, কারণ ইদানিং আর ভিডিও দিতে ইচ্ছা করে না। তারপরও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য 2-1 দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এখন চাল ডালটা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দেব। চাল ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার কণ্ঠটা বসা বসা লাগতেছে, তাই না? তো ভুল ত্রুটি হলে, ভয়েসের সমস্যা হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আর একটু ঝরঝরে হয়ে আসলে আমি দিয়ে দেব মাংসের মধ্যে চাল ডালটা। চাল ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে।
একদম ঝরঝরে হয়ে গেছে। আমি এখন এটা মাংসের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখন চালগুলো দিয়ে দেব, চাল আর ডালগুলো। আমি এখানে অল্প পানি অ্যাড করব, কারণ এখানে মাংসের ঝোলটা অনেক আছে, মশলা অনেক আছে। শুধু অল্প পানি দেব আর একটু শুধু লবণ দেব, কারণ চাল আর ডালটা বেড়ে যাবে, তো ওই লবণে হবে না, মাংসতে যা লবণ আছে। এই তো চালটাকে ভালো করে লাড়া দিচ্ছি, তেলটা উপরে উঠে আসছে। আমি এখন এটাই অ্যাড করব গরম পানি, কারণ গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসগুলো তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি গরম পানিটা অ্যাড করলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো আমার এই ভিডিওটা দেখে কেউ হাসবেন না। আমি এই ভিডিওটা যেহেতু রান্না করতেছি, তো ভাবলাম করি, মাংসগুলো বড় বড় হয়ে গেছে, আর একটু ছোটো করা লাগতো। আচ্ছা সমস্যা নেই, একদম হোটেলের স্টাইলে হয়ে যাবে। তো যেদিন ফাঁকিবাজি হয় না, ওই দিনের খাবারটাই দেখবেন মজা হয়। ভাত খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে এরা, এই জন্য ভাবলাম যে এটাই করে দেই, তাহলে ওর বিশেষ করে ওর বাবা খুশি হবে বেশি এটা খেয়ে। ওর বাবা অনেক খুশি হবে, ওর বাবার এগুলো খুব পছন্দ। তো লাস্টে নামানোর সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। ডালটা ফুটে আসতেছে, চাল ডালটা আমি এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, বেশি দেব না। ওই যে বললাম মাংসের মধ্যে লবণ আছে, বেশি লবণ দিলে খেতে ভালো লাগে না। সাথে আলু আছে, খেতে দারুণ লাগবে। হয়ে আসতেছে যেহেতু, আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ 4টা। তো আয়ান খাবে, এর জন্য একটু কম দিলাম কাঁচামরিচ। এটা বারবার করতে হবে, লাড়া দিতে হবে, নলে নিচে পুড়ে যাবে। হয়ে আসছে খিচুড়িটা, আমি এখন একটু ঘি দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দেব, দিয়ে আমি এটাকে দমে দেব 10 মিনিটের জন্য। তাই তো খিচুড়িটা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, আজকে রেস্টুরেন্টের স্টাইলে হয়ে গেছে এরকম অবস্থা। আর মাংসগুলো আরও সেদ্ধ হয়েছে, কারণ আমি তো মাংস রান্না করছিলাম সকালবেলা, হাত দিয়ে একদম মানে করা যাবে এরকম অবস্থা, ঝরঝরে হয়েছে। তো এখন বাচ্চাদেরকে খেতে দেব। তো একবারে সসপ্যান সহ নিয়ে আসছি ডাইনিং টেবিলে, গরম গরম খাবো আমরা এখন। আর এখানে নিয়েছি শশা কেটে, তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ওরা খাবে না, এই জন্য দেবো না, শশা দিয়ে খাবো। আর এখানে তো আলু, ডাল আর মাংস আছে। তো প্রথমে আয়ানকে দেব, আয়ানের ক্ষুধা লাগছে, তারপর ওদেরকে দেব। খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ফাঁকিবাজি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাঁকিবাজি রান্নাটা মনে হচ্ছে মজাই হবে, একদম খিচুড়িটা সেরকম হয়েছে। আর আমার মতো ফাঁকিবাজ যারা, আর ফাঁকিবাজ না, অসুস্থ হয়েছি একটু এজন্য। তো অসুস্থ হইলে আমি এভাবেই রান্না করি, তো এভাবে রান্না করলে খেতে মজাই লাগে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালাম।